বেলাজ ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি। বন্ধুরা সকালবেলা থেকে যেগুলো রিচুয়াল সেগুলো করে টোরে নিয়ে জলখাবারের জন্য রেডি করেছি। তো আজকে ভেবেছি যে অ্যাসামিসটা বলে পানি পিঠা আর আমাদের বলে গোলা রুটি, সুজি দিয়ে ময়দা দিয়ে এগুলো দিয়ে করেছি। একটা রুটি উঠলো না তাওয়াতে, সেই জন্য কাকের জন্য সমস্ত রেখে দিয়েছি। কাককে তো প্রতিদিন খাবার দিই, কাকের জন্য রেখে দিয়েছি। সেগুলো কাককে না দিয়ে দিব সেটা বড় কথা না, কিন্তু ছেলেগুলো দেখো কি বলবো, ওরা বুঝতে পেরে এক এক করে চলে গেছে। 3-4 জন চলেই গেছে, আর একজনকে কোনো রকম একটু দিয়েছে, কিন্তু ভালো হয়নি। এখন ধরে এগুলো ফেলে দিব। এখন আমি এখন কি করব, এখন তো মাথায় কাজ করছে না। তাই ভেবেছি এখন পাউরুটি আনতে দিয়েছি, তো পাউরুটি দিয়ে বাটার দিয়ে ওদেরকে চা দিয়ে দিব। আর এখন যারা পাউরুটি খাবে না তাদেরকে সুন্দর করে ওই রিফাইন অয়েলের মধ্যে ওই চিড়ে ভেজে সবাইকে দিয়ে দিব। আর জীবনে কান ধরেছি কোনো দিন গোলা রুটি বানাবো না। আমি এর আগে অনেক করেছি, কিন্তু এরকম আমার কোনো দিনও হয়নি। আমার এত খারাপ লেগেছে বলার মতো নেই। আধা সসপ্যান গোলা রুটি আমার মানে রেডি করেছিলাম। এটা আমি এখন কিচ্ছু করবো না, এখন আমি এটাকে ধরে ফেলে দেব। আর একদম মাথাটা একদম কি করছে। যাই হোক, সেটাকে আমি একদম এখন সাইড করে দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে এঁচোড় কাটতে বসে যাব। আজকে এঁচোড়ে ডালনা করব। আর গতকালকে কিছুটা রাত্রিবেলা দিদি মাংস করে রেখে দিয়েছিল, কিছুটা আছে, কাউকে দিয়ে দিব। আর এঁচোড়ের ডালনা করব। আর মুচমুচে করে বা কিছু করে হলেও আলু ভাজবো, বা কুমড়ো আছে, সবজি টবজি অনেক আছে, বা বেগুন আছে, কিছুটা করে দেবো। কিন্তু মেনটা করবো এঁচোড়ের ডালনা। তো চলো বন্ধুরা, সমস্ত কাককে এগুলো দিয়ে দিব। উপায় নেই, কাকও ভালো করে খাবে কিনা বলতে পারবো না, কিন্তু দিয়ে দিব কাককে। দেখো মনটা আমার একদম খারাপ হয়ে গেছে, দেখো ভালো হয়নি, সব ফেলে দিব। এখন এখানে আমি চা করেছিলাম, তো এই চাটা দিয়ে এখন আমি চিড়ে ভেজে খাবো। আর কাউকে ব্রেড দিয়ে দিব। তো চলো, সত্যি কথা বলতে কি জানো তো, হয়ে যায় কখনো হয়ে যায়, এক দিন হয়ে যায়, কিন্তু সেটা যে আজকেই হবে সেটা তো কোনো জানা ছিল না। কিন্তু ওটা ভেবেও কোনো লাভ নেই। আর এখন আমাকে ওটা নিয়ে চিন্তা করে কোনো রকম করতে পারবো না। যাই হোক, চেষ্টা করব যাতে দুপুরের খাবারগুলো খুব ভালো করে বানাতে পারি। তো চলো বন্ধুরা, দেখো আমি এখানে সাদা ভাত করেছি, এখানে হলো গিয়ে ডাল, এখানে হচ্ছে গিয়ে ঢেঁকির শাক রসুন ফোড়ন দিয়ে, এখানে হচ্ছে গিয়ে আলু ভাজা, এখানে হচ্ছে দুটোতে রেখেছি, একটা জায়গা হয়নি বলে এঁচোড়ের ডালনা করেছি নিরামিষ করে। আর এখানে যেরকম থাকে
বেরোতে অনেকটা দূর চলে এসেছি, খুব ভালো লাগছে। তাই বিকেলবেলায় বেরিয়েছি আমরা, আমি আর আমার ছেলে দুজনে। দেখি কত দূর আর যেতে পারি, খুব একটা দূর হয়তো যাবো না। তো এখন অলমোস্ট সানরাইজ, দূরা অলমোস্ট সানসেট হয়ে গেছে। তো এখন আমরা আর কিছুটা এগিয়ে যাব, গিয়ে তারপর আবার আমরা ব্যাক করব। তো চলো, খুব ভালো লাগছে। Later that night. তো বন্ধুরা, সারাদিনের ধকলের মতো তোমাদের সাথে আমি একদম আসতে পারিনি তোমাদের কাছে। কোনো রকমের রান্নাবান্না ফেলে রেখে দিয়ে আমি সোজা চলে গেছি, অনেক কাজ বাইরে চলে গেছি। পেঙ্গেস্টে যারা ছিল তারা কি সুন্দর করে নিজেরা খাবার দাবার নিয়ে আবার ক্লিন করে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। এসে আমাকে সেরকম করতে হয়নি, আবার আমাকে বাড়তে হলো। আর অনেক কাজকর্ম করে এসে অনেক দেরিও হয়ে গেছে। মানে আমি রেডি হতে চাটা খেয়ে, চাটা যে আমি রিল্যাক্স করে খাবো সেই সময়টুকু আমার হাতে ছিল না।
কোনো রকমে ওই ড্রেস করতে করতে চাটাকে কোনো রকমে খেয়ে নিয়েছি। আজকে কাকিমা বেল দিয়েছিল, সেই বেলটাকে আমি খুব শরবত বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা বের করে কাউকে দিতেও পারিনি, নিজেও খেতে পারিনি। মাকে বলেছিলাম তুমি বেলপানাটা একটু খেয়ে নিও, আমি এখানে রেখে দিয়েছি, কিন্তু খুব সম্ভবত মা খায়নি, আমিও খুলে দেখিনি। ঠিক আছে, ভালো তো থাকবেই। আর আগামীকাল সবাইকে দিয়ে দিব, আর নিজেও খেয়ে নিব। আর খুব ক্লান্ত মানে ফিল করছি। আর এখন সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি, কিন্তু নিজে এখনও খাইনি, সময় হয়নি এখনও, আমি আর 1-2জন বাকি আছে, আর বাকি সবাইরা খেয়ে নিয়েছে। আর এখন আমি আরেকটু কাজকর্ম আছে, সেগুলো করে নিয়ে তারপর তোমাদেরকে গুড নাইট বলবো। এখন বলবো না, এখন হয়তো তোমরাও শুয়ে পড়োনি, তাই তোমাদেরকে এখন গুড নাইট বলবো না। আর অনেকে এসেছিলো আমাদের বাড়িতে, তাদের সঙ্গে একটু গল্প করেছি। আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকো। কারণ কি জানো তো, ফ্যামিলি হোক, ফ্যামিলির বাইরের কেউ হোক, পাড়া প্রতিবেশী হোক, প্রত্যেকে ভালো থাকো। যখন শুনি কেউ অসুস্থ, কেউ ভালো নেই, কেউ কষ্টে আছে, খুব খারাপ লেগে যায় চট করে। মনে হয় কি জানো তো, যে ওরা খুব ভালো থাকুক, তাহলে হয়তো আমিও খুব ভালো থাকবো। তো সেটাই ভগবানের কাছে বলি যে ভগবান তুমি সবাইকে ভালো রাখো। দেখো একদিন সবাইকে চলে যেতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু কথাটা হলো যে ভালো কথাটা শুনতে কার না ভালো লাগে বলো? তো সুতরাং ভালো থাকুক সবাই, সেটাই। আর আমার যে ননদরা, ওরা অনেকটা এখন ভালো আছে। ওরা সেদিনকে বাইরে গেছিলো হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করতে, ওরা পাশে একটা হোটেলে গিয়েছিল, খাবার দাবার করেছে। তো যাই হোক, ভালো লেগেছে ওদের ভালো লাগাটা শুনে বা ওদেরকে দেখে। অনেক কষ্ট গেছে ওদের, ধকল গেছিলো শরীরের উপর দিয়ে, বাচ্চাদের, ওদের ননদ সবাই অসুস্থ ছিল। যাই হোক, এখনও অনেকটা মানে কেউ রয়ে গেছে, ভালো, মানে অনেকটাই ভালো। সেটাই বলছি তোমাদের কাছে, বন্ধুরা সবাইকে ভালো রাখো। ভগবানের কাছে শতকোটি প্রণাম জানিয়ে বলি যে ভগবান প্রত্যেককে তুমি ভালো রাখো। তো ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসবো। আর এখন আর রোজ করতে পারি, আমি ভেবেছিলাম যে করব, কিন্তু একটু ঝামেলার জন্য, বাইরের একটু ব্যাংকের একটুখানি ঝামেলা চলছে আমার, তো এগুলোর জন্য সময় বের করতে পারিনি না। আর তখন মনটাও বিশেষ একটা ভালো থাকে না, কখন কাজ করে বাড়ি ফিরবো সেরকম একটা ব্যাপার থাকে, বা বাড়িতে এসে কখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তার জন্য আর ব্লগটা আমার হয়ে উঠছে না। তা আমি খুব শিগগিরই আবার ডেলি ব্লগ করব। তো চলো এখন রাখছি, তোমরা খাওয়া দাওয়া সেরে নাও, আমরাও খাওয়া দাওয়া সেরে নিব, আবার আসবো তোমাদের কাছে বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে সরাসরি চলে এসেছি। আর এখন কমপ্লিট, এখন সোজাসুজি শুতে চলে যাব। সবাই শুয়ে পড়েছে, শুধু আমি বাকি আছি। তো তোমরাও নিশ্চয়ই শুয়ে পড়েছো। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।